যাকাত প্রদান না করে আপনি যদি এই অবস্থায় মারা যান, আল্লাহ তাআলা বললেন কিয়ামতের ময়দানে আমি যখন আমার ওই বান্দা বান্দীদেরকে হাসরের মাঠে জাগাবো, ওই হাসরের মাঠে যখন আমি জাগাবো, ওই যাকাত না দেওয়ার কারণে ওই সম্পদগুলো তার গলার ভিতরে বেরি পড়িয়ে জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে দাঁড় করানো হবে। নাউযুবিল্লাহ। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। এটি আমার কথা নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবারকময় এই মাসে মোবারকময় অনুষ্ঠান ক্যাপিটাল মাহফিলে আপনাদের সকলকে সুস্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে দেখছি আমাদের অনেক ভাই এবং বোনেরা। দেখুন, আজকের এই সমাজে আমরা যাকাত শব্দটা একেবারে মুখে রেখেছি, আমলের ব্যাপারে একেবারেই শূন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন, আমরা সেটিকে মানছি না। আমার অনেক বোনের যাকাত হয়ে গেছে, যাকাত ফরজ হয়েছে, আমরা যাকাত প্রদান করছি না। অনেক ভাইয়ের যাকাত হয়েছে, হিসেব কষে আমরা যাকাত দিচ্ছি না। এটি কি একজন মুমিনের জন্য করণীয় ছিল? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন তিনি যখন দায়িত্বভার তার কাঁধে নিয়েছেন, যাকাত যারা দেননি, রিদ্দার যুদ্ধ, সেই সময়ে যুদ্ধ ঘোষণা করেছেন হযরত আবু বকর। তিনি এত বড় নরমিয়াত পর্যায়ের একজন সাহাবী ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের ব্যাপারে বললেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করলেন সালাতের ব্যাপারে, সালাত প্রতিষ্ঠা করো। দ্বিতীয়ত আমাদেরকে যে বিষয়টি বলেছেন সেটি হলো তোমরা যাকাত প্রদান করো। এই যাকাত এটা কিন্তু কোনো নফল আমল না। এই যাকাতের যেই অর্থ, এটা আসলে মূলত আপনার নয়, এটা গরিবের হক। আল্লাহর পক্ষ থেকে এটা নির্ধারিত। আপনার যদি 1 লক্ষ টাকার উপরে যাকাত হয়, আল্লাহর ডিসিশন, আপনার এখানে ৯৭৫০০ টাকা আপনার, বাকি ২৫০০ টাকা এটা গরিবের হক। এখানেও 8টি খাত রয়েছে, তাদেরকে দিয়ে দিতে হবে। যদি আপনি যাকাত না দেন, যাকাত না দেওয়ার ব্যাপারে আপনাকে মনে রাখা লাগবে, আপনি সুন্দর যাকাত দিলেন না, এটা আপনার সম্পদ। এই সম্পদের যাকাত আপনি না দিয়ে আপনি মনে করলেন এই টাকাটা যদি দিয়ে দেই এটা কমে যাবে, এটা আমার জন্য কল্যাণকর, এই টাকাটা তো আমার হয়ে যাবে, আমি এটা দিয়ে বাড়ি করতে পারবো। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহু আকবার বলেন। আপনি আমি যাকাতের জন্য রেডি হচ্ছি না, অথচ আমরা কৃপণতা করে যেই যাকাতটা না দিয়ে সম্পদ আমরা পুঞ্জীভূত করে রাখছি, আমরা মনে করছি হুয়া খায়রুল লাহুম। আল্লাহ বলছেন, আল্লাহ নিজে বলছেন হুয়া খায়রুল লাহুম। সে মনে করছে, তারা মনে করছে ওই যাকাতের অর্থ না দিয়ে ওটা তাদের জন্য কল্যাণ। আর আমি আল্লাহ বলছি বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ তাআলা বললেন এটা আসলে ওদের জন্য কল্যাণ নয়, বরং শাররুল লাহুম, এটা তাদের জন্য মন্দ, এটা ভালো নয়। আমি মনে করছি যাকাত না দিয়ে এটা আমার জন্য কল্যাণ, আল্লাহ বলছেন এটা কল্যাণ নয়, এটা অকল্যাণ। তাহলে বলুন আমারটা সঠিক নাকি আল্লাহরটা সঠিক? প্রিয় ভাই, প্রিয় বোন, শুনুন, বড় কঠিন কথা মালিকের পরে বললেন আপনি যাকাত না দিয়ে ওই যাকাতের অর্থটা যেটা আপনি রেখে দিয়েছেন, আল্লাহ বলছেন সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। আপনি যাকাত দিলেন না, বোন আপনি আপনার স্বর্ণের যাকাত প্রদান করলেন না, ভাই আমার সম্পদের যাকাত প্রদান করলেন না। যাকাত প্রদান না করে আপনি যদি এই অবস্থায় মারা যান, আল্লাহ তাআলা বললেন কিয়ামতের ময়দানে আমি যখন আমার ওই বান্দা বান্দীদেরকে হাসরের মাঠে জাগাবো, ওই হাসরের মাঠে যখন আমি জাগাবো, ওই যাকাত না দেওয়ার কারণে ওই সম্পদগুলো তার গলার ভিতরে বেরি পড়িয়ে জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে দাঁড় করানো হবে। নাউযুবিল্লাহ। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। এটি আমার কথা নয়, এটা কোনো মানুষের কথা নয়। রব নিজে বলেছেন তুমি তোমার সম্পদকে কল্যাণ মনে করছো। আরে যাকাত এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। এই যাকাত যদি আপনি আমি দিয়ে থাকি, মনে রাখবো এটা আমার সম্পদকে নিষ্কলুষ করার একটি আমল, পবিত্রতা অর্জন করাবার জন্য একটি আমল।
এজন্য আপনি আমি যাকাত প্রদান করব। তবে একটু সহজের জন্য সংক্ষিপ্ত এই আলোচনায় হিসেব কষে যাকাত দেবার একটি সিস্টেম আমি আপনাদেরকে যদি একটু স্মরণ করিয়ে দিই, সেটি হলো, আমরা জানি যাকাত প্রদানের জন্য 7 ভরি যাকাত, 7 ভরি স্বর্ণ হলে যাকাত দিতে হবে, 52 ভরি রৌপ্য হলে যাকাত দিতে হবে। বিষয়টি যদি এমনই হয় যে, মনে রাখবেন, শুধু যদি আপনার আমার স্বর্ণ থাকে 7.5 ভরি, যদি শুধু রৌপ্য থাকে 52.5 ভরি, যদি সেটা না হয়ে স্বর্ণও থাকে রৌপ্যও থাকে বোন, তাহলে আপনার সেখানে ধর্তব্য হবে 52.5 ভরি রৌপ্যের সমপরিমাণ অর্থের মূল্য। সেখান থেকে আপনার 2.5% হারে যাকাত প্রদান করা ফরজ। কোনোভাবেই যেন মনে না করি এটা আমার জন্য একতলা সম্পদ কমে গেল, কিংবা 2,500 টাকা কমে গেল, একটু স্বর্ণ কমে গেল না। আপনি ওই 2,500 টাকা দেওয়ার কারণে ওই 97,500 টাকা আল্লাহ তাআলা আপনাকে বরকতের সহিত ওটা পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি সেটা না হয়, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা নির্দেশ করবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নির্দেশ করবেন, কে কে অপরাধী ছিলে, কে কে অন্যায় করেছো, কে কে যাকাত দাওনি, আজ যারা অপরাধী তারা আমার ডানপন্থী লোকগুলো থেকে বামপন্থী হয়ে আলাদা হয়ে যাও। চিন্তা করে দেখেছেন, ভেবে দেখেছেন? থিংক ইউরসেলফ, টক ইউরসেলফ। নিজের প্রতি একটু চিন্তা করে দেখুন, নিজেকে জিজ্ঞেস করুন, একটু ভাবুন। আপনি দাঁড়িয়ে যান এখন এই মুহূর্তে হাসরের মাঠে। এবার আল্লাহ যদি বলেন, কে যাকাত দিয়েছো ডানে আসো, কে যাকাত দাওনি বামে যাও, এ কথা যদি বলে থাকেন, বিশ্বাস করুন সেদিন আপনি বাম পাশে চলে যাবেন। আল্লাহ যদি আপনাকে জাহান্নাম দেন, আপনি তো বিশ্বাস করুন এই যাকাত না দেবার কারণে যখনই আপনি জাহান্নামে চলে যাবেন, সাথে সাথে আপনার চামড়াটা জাহান্নামের আগুনে ঝলসে যাবে। আল্লাহ তাআলা বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এই অন্যায়গুলো করার কারণে যারা জাহান্নামে চলে যাবে, তাদের জাহান্নামের আগুনে পড়বার সাথে সাথেই চামড়াটার সাথে সাথে ঝলসে যাবে। আল্লাহ তাআলা ওখানে মৃত্যু দেবেন না, আবার ওই চামড়াটা পাল্টে দেবে, আবার আল্লাহ বদলে দিবে, আবার পুড়ে যাবে, আবার বদলে দিবে, আবার পুড়ে যাবে। বিশ্বাস করুন সেদিন কোনোভাবেই সেই জাহান্নামের সেই বেরিকাত থেকে আমাদেরকে বের হয়ে আসার কোনো সুযোগ নেই। আমার ভাইয়েরা, বিশ্বাস করুন এই যে চামড়াটা, এটা যেন তেন চামড়া হবে না। এত কঠিন শাস্তি। এই চামড়াটা এত মোটা হয়ে যাবে, 42 হাত মোটা। আপনার শরীরটা হবে এত বড়। দ্রুতগামী ঘোড়া যখন দৌড়তে শুরু করবে, একটি পাশ থেকে দৌড়িয়ে আপনার 3 দিন পরে যেখানে গিয়ে থামবে, এত বড় হবে আপনার শরীর, এত বড় হবে আপনার কাঁধ। জাহান্নামে বসতে এত বড় জায়গা লাগবে। মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গা যত বড়, শাস্তির জন্য শরীরটা তত বড় কঠিন ভাবে আপনাকে এখানে রাখা হবে। যাকাত দেননি, আপনার এই চোখের পানি সেদিন পড়তে থাকবে, কেন আমি যাকাত দিলাম না, কেন জাহান্নামে চলে আসলাম। যখনই আপনি কাঁদতে শুরু করবেন, চোখের পানি ফুরিয়ে যাবে। আবার চোখের পানি ফুরিয়ে গেলে রক্ত বেরোতে থাকবে। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চোখ দিয়ে রক্ত ঝরে পড়তে পড়তে এত বড় গর্ত হয়ে যাবে, সেই গর্ত দিয়ে কঠিন একটি গর্ত হবে, সেই গর্ত দিয়ে নৌযান চলাচল করবে। প্রিয় ভাই, সব সেই কঠিন মুসিবতের সেই শাস্তি কি সহ্য করতে পারবো? এজন্য আসুন আমরা অন্যায় বন্ধ করি, যাকাত প্রদান করি, আমরা কল্যাণের পথে চলে যাই। যাকাত দিলেই আমাদের সম্পদ পবিত্র করে দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যাকাত প্রদানের জন্য মনকে নরম করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আইন পালন করার ক্ষেত্রে আমাদের তৌফিক এনায়েত করুন। সকলেই পড়ছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।